হ্যালো বন্ধুরা, তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব WBJEর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন, তার সাথে আমরা কিছু অ্যাডভান্সেরও কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন আমরা চেক করব। তো আজকে আমরা আগে WBJEর সলিউশন থেকে স্টার্ট করব। সো আমরা আজকে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন থেকে আমরা স্টার্ট করব আমাদের ভিডিওটা। তো দেখবে কোয়াড্রেটিক থেকে তুমি এক্সপেক্ট করতে পারো কি মিনিমাম 4 থেকে 5 মার্কসের কোয়েশ্চেন তুমি পাবে, অবশ্যই পাবে। তো আমরা আজকে সেটা নিয়েই আমাদের আজকে ভিডিওটা। তো আমরা দেখব কোয়াড্রেটিক ইকুয়েশনস, এর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন দেখব। তো দেখবে এখান থেকে মেনলি যেই কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাকে নেচার অফ রুটসের উপরেই বেশিরভাগ কোয়েশ্চেন আসবে। মানে তোমাকে রিয়েল কি না, ইমাজিনারি কি না, বা তোমাকে নেচার অফ রুটটাই বেশিরভাগ জিজ্ঞেস করা হবে। তো আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আজকে দেখব কোয়াড্রেটিকের। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওটা বলা আছে কি, দেখবে এটা 2023-এর কোয়েশ্চেন, এবছরের কোয়েশ্চেনটা বলেছে কি if one root বলেছে if one root of x square plus px minus q square equals to 0, where p and q যেই দুটো দেওয়া আছে সেটা দেওয়া আছে রিয়েল নাম্বার, সেটা রিয়েল নাম্বারের সেট থেকে নেওয়া হয়েছে। দ্যাট মিনস পি অ্যান্ড কিউ আর টেকেন ফ্রম দ্য সেট আর। বি লেস দেন টু বলেছে কি একটা রুট হচ্ছে কি লেস দেন টু, মানে একটা রুট 2-এর থেকে ছোট, মানে বেসিক্যালি এটা লোকেশন অফ রুটসের কোশ্চেন। বলেছে কি ইফ ওয়ান রুটস অফ দ্য ইকুয়েশন where pq belongs to r be less than 2 and other be greater than 2 and other be greater than 2 মানে একটা 2-এর থেকে ছোট আর একটা রুট 2-এর থেকে বড়। তার মানে বেসিক্যালি বলতে চাইছে কি এর দুটো রুট আছে আর 2টা হচ্ছে গিয়ে দুটো রুটের মাঝখানে লাই করছে, ঠিক আছে না। আদার দেন কোন অপশনটা কারেক্ট? ফার্স্ট অপশনটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 + 2p + q স্কোয়ার, এটা দেওয়া আছে গ্রেটার দেন 0। এটা কি দেওয়া আছে গ্রেটার দেন 0। সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 4 + 2p + q স্কোয়ার, সেটা দেওয়া আছে লেস দেন 0। থার্ড যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 4 + 2p - q স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন 0। আর লাস্ট যে আমাদের কাছে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 4 + 2p - q স্কোয়ার, এটা লেস দেন 0 দেওয়া আছে। তার মানে বেসিক্যালি এটা আমাদের কাছে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা আমাদের লোকেশন অফ রুটসের কোশ্চেন। লোকেশন অফ রুটস মানে বলতে চাইছে কি রুটের লোকেশনগুলো 2-এর রেসপেক্টে কেমন আছে। তো দেখবে এই সলিউশনটা আমরা একবার ট্রাই করি। তো আমরা কি জানি এটা একটা প্যারাবোলা, আর প্যারাবোলাটা কেমন প্যারাবোলা, এটা একটা আপওয়ার্ড প্যারাবোলা। ওয়াই আপওয়ার্ড প্যারাবোলা? বিকজ y ইকুয়ালস টু যেটা এক্সপ্রেশনটা আছে x স্কোয়ার প্লাস px মাইনাস কিউ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের কাছে পজিটিভ দেওয়া আছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা পজিটিভ আছে। তো তার মানে আপওয়ার্ড প্যারাবোলা, a গ্রেটার দেন 0-র কেস, এটা হচ্ছে গিয়ে a গ্রেটার দেন 0-র কেস। তো এরকমভাবে আছে। আর বলেছে কি একটা রুট হচ্ছে গিয়ে 2-এর থেকে বড় আর একটা রুট 2-এর থেকে ছোট, তার মানে দুইটা কোথায় লাই করবে, দুটো রুটের মাঝামাঝি। লেটস অ্যাজিউম কি আলফা আর বিটা দুটো রুট, যেখানে আলফাটা বিটার থেকে ছোট, তাহলে 2টা আলফা আর বিটার মাঝামাঝি লাই করবে। তার মানে 2-এর করেসপন্ডিং আমরা যে পয়েন্টটা পাবো কোয়াড্রেটিক মানে যে গ্রাফের উপরে, সেইটার ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে, নেগেটিভ হবে। সেটার ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে,
সেটা ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে। তাহলে এখানে কি কন্ডিশন অ্যাপ্লাই করব, এ গ্রেটার দেন 0 অ্যান্ড এফ অফ টুটা কী হবে, লেস দেন 0। তার মানে এটা কি হয়ে যাবে, এফ অফ টু উইল বি লেস দেন 0, যেখানে এফ অফ এক্স আমি ওই এক্সপ্রেশনটাকে বলে দিচ্ছি। এফ অফ এক্স কোনটাকে বলে দিচ্ছি, এইটাকেই এফ অফ এক্স আমরা বলে দিচ্ছি, এটাকেই আমরা কি বলে দিচ্ছি, এফ অফ এক্স বলে দিচ্ছি। তাহলে এফ অফ টু কি আসবে আমাদের কাছে, তাহলে এফ অফ টু আমাদের কাছে আসবে লেস দেন 0। তাহলে এখানে 2 এর জায়গায়, কারণ 2 এর করেসপন্ডিং যে ওয়াই কোঅর্ডিনেটটা ওটা নেগেটিভ হবে, হ্যাঁ 2 এর করেসপন্ডিং যে ওয়াই কোঅর্ডিনেটটা, 2টা আলফা আর বিটার মাঝামাঝি কোথাও একটা রয়েছে। তাহলে এখানে 2টা দিয়ে স্যাটিসফাই করাও, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 2p মাইনাস কিউ স্কোয়ার লেস দেন 0। কী হয়ে যাবে, 4 প্লাস 2p মাইনাস কিউ স্কোয়ার লেস দেন 0। এটা হচ্ছে কি আমাদের কাছে এইটা কন্ডিশন, আর এটা আমাদের কাছে, তাহলে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তো দেখবে এটা খুব একটা ইজি কোশ্চেন ছিল, মানে আমি এটাকে ক্যাটাগরাইজ যদি করি তাহলে এটাকে আমি ইজি টাইপের মধ্যে রাখবো, এটাকে আমি ইজি টাইপের মধ্যে রাখবো। এটা খুবই ইজি কোশ্চেন, লোকেশন অফ রুটসের কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন ছিল। আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখবো, কোশ্চেন নাম্বার 2। দেখবে কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে, কোশ্চেন নাম্বার 2টা বলেছে কি, কোশ্চেন নাম্বার 2টা বলেছে কি 2ax স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এটা যেখানে a নট ইকুয়ালস টু 0, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আর কোয়াড্রেটিকই থাকবে না, তাহলে এটা আর কি থাকবে না, কোয়াড্রেটিকই থাকবে না। তো এটা হচ্ছে কি আমাদের কাছে a নট ইকুয়ালস টু 0 বলে দিয়েছে ইফ এ অ্যান্ড বি, এবার কোশ্চেনটা বলেছে কি ইফ এ অ্যান্ড বি, যদি বলেছে ইফ এ অ্যান্ড বি আর অড ইন্টিজার্স, বি আর এ আর বিটা কি আর অড ইন্টিজার্স, মানে বিজোড় সংখ্যা, অড ইন্টিজার্স, তাহলে আমার কাছে চেয়েছে কি দেন রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে এর রুটের ব্যাপারে চেয়েছে, দেন রুটস অফ ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনের রুটের ব্যাপারে কমেন্ট করতে বলছে আমাদের কাছে, হ্যাঁ। তো এটাও খুবই একটা মানে সহজ টাইপের কোয়েশ্চেন বলা যেতে পারে। অপশন এটা আমরা চেক করি একবার, অপশন এটা বলেছে র্যাশনাল, অপশন এটা কি বলেছে র্যাশনাল, অপশন বিটা বলেছে হচ্ছে গিয়ে ইররেশনাল, অপশন বিটা কি বলেছে ইররেশনাল, অপশন সিটা বলেছে হচ্ছে গিয়ে নন রিয়েল, অপশন সিটা বলেছে হচ্ছে গিয়ে নন রিয়েল, আর অপশন ডিটা বলেছে হচ্ছে গিয়ে আমাদের কাছে ইকুয়াল, অপশন ডিটা আমাদের কাছে কি বলেছে ইকুয়াল বলেছে। তো আমরা এইটার সলিউশনটাও দেখব। তো দেখবে আমরা যদি এখান থেকে প্রসিড করি তাহলে দেখবে আমাদের কাছে নেচার অফ রুটস, তো নেচার অফ রুটস বার করার জন্য আমাদের কাছে মেন যেই জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনান্টটা আমাদেরকে আগে চেক করতে হবে। তো ডিসক্রিমিনান্টটাকে, তো লেটস রিপ্রেজেন্ট দ্য ডিসক্রিমিনান্ট বাই ডেল্টা। সো লেটস চেক দ্য ডেল্টা অফ দ্য গিভেন ইকুয়েশন। তো ডেল্টা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac হয়, তাহলে বি স্কোয়ার মানে 2a প্লাস বি তার হোল স্কোয়ার, কারণ এখানে এক্স এর কোএফিসিয়েন্টটাকে বি বলা হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 আর এর ভ্যালু কত দেওয়া আছে 2a, মাথায় রাখবে এ আর বিটা আমাদের কাছে অড ইন্টিজার্স বলে দিয়েছে, মাইনাস 4 ইন্টু 2a, আর সি এর ভ্যালু কত দেওয়া আছে বি দেওয়া আছে। তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করলে কি লেখা আছে, এটা 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 8ab এরকম লেখা আছে। আর এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি তাহলে এটা লেখা আছে 4a স্কোয়ার প্লাস 4ab আর মাইনাস 8ab, মানে মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার, মানে এটা কত হয়ে গেছে, এটা 2a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে গেছে। তো এটা সবসময় কী হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, 2a মাইনাস বি এর হোল স্কোয়ার কী হবে সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এ আর বি সবই ইন্টিজার্স, তার মানে রুটটা তো র্যাশনাল আসবে এইটুকু আমি শিওর, কারণ এ আর বি ইন্টিজার্স, তো র্যাশনাল রুট থাকারই কন্ডিশন সেটা হয় কি এ বি সি গুলো সব র্যাশনাল নাম্বার থাকতে হয়, আর ডিসক্রিমিনান্টটা একটা পারফেক্ট স্কোয়ার হতে হয়। তো এটা কি, এটা একটা পারফেক্ট স্কোয়ার, কারণ স্কোয়ার চলে এসছে, তো এটা একটা পারফেক্ট স্কোয়ার, আর
রেশনাল, সবই তো ইন্টিজার্স, তাই ইন্টিজার্স মিন্স ইন্টিজার ইজ সাবসেট অফ রেশনাল সেট। তো আমরা এখান থেকে কি পাবো, তাহলে এটা রেশনাল হবে, তাহলে এটা কি হবে, রেশনাল ইজ আওয়ার কারেক্ট অপশন, রেশনাল ইজ আওয়ার কারেক্ট অপশন। তো এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এবার ইকুয়ালেরও একটা অপশন আছে, বাট এ আর বি অড, তাহলে 2a মাইনাস বিটা জিরো হতে পারে না, তার মানে এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে, তার মানে ডিস্টিংক্টও থাকবে, রেশনাল থাকবে এবং ডিস্টিংক্টও থাকবে, বাট আমাদের কাছে ডিস্টিংক্ট অপশানে নেই, তাই আমাদের কাছে কি হবে, রেশনাল হবে, তার মানে এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে, বিকজ এটা অড আর বিটা ইভেন, তাহলে 2a ইভেন, তাহলে ইভেন মাইনাস অড দ্যাট ক্যান নট বি জিরো, ওটা জিরো হতে পারে না। তো সেই জন্য আমরা এখান থেকে এটা পেলাম। এটা হচ্ছে কি আমাদের কাছে কোয়েশ্চেন 1, এটা 2023-এর কোয়েশ্চেন ছিল, 2023-এর কোয়েশ্চেন ছিল WBJER, আর এটা হচ্ছে কি আমাদের কাছে 2022-এর কোয়েশ্চেন ছিল WBJER। আমরা লাস্ট 5 ইয়ারের কোয়েশ্চেনগুলোই জাস্ট সলভ করব। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এইটাকেও যদি আমাকে রেটিং করতে হয় তাহলে এটাকে আমি ইজির মধ্যেই রেটিং করব, এটা মডারেটও না, এটা ইজি টাইপ কোশ্চেন, ইট ইজ আ ইজি টাইপ কোশ্চেন, নট আ মডারেট কোশ্চেন, টাফ তো নাই, একদমই না, এটা একটা ইজি টাইপ অফ কোশ্চেন। তো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3টা দেখব, কোয়েশ্চেন নাম্বার 3টা দেখব। তো দেখবে 2022-এ আর একটা কোয়েশ্চেন এসেছিল, 2022-এর আর একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্ড দ্যাট ইজ ইজি টাইপ কোয়েশ্চেন। এটাও কোয়েশ্চেনটা কি বলেছিল, এটা হচ্ছে গিয়ে WBJER 2022-এরই কোয়েশ্চেন, 2022-এর কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা কি বলেছে একবার আমরা পড়ে প্রথমে বোঝার চেষ্টা করি, তারপরে এটাকে সলভ করব। বলেছিল দ্য ভ্যালু অফ এ, বলেছিল দ্য ভ্যালু অফ এ, দ্য ভ্যালু অফ এ, the value of a for which sum of the squares, for which sum of the squares of the roots of the equation, of the roots of the equation x square minus a minus 2 into x minus a minus 1 equals to 0 assumes the least value, assumes the least value, বলেছিল কি অ্যাজিউম করবে লিস্ট ভ্যালু। তো কিছু না, এটা একটা ম্যাক্সিমা মিনিমা টাইপের প্রবলেম, খুবই ইজি টাইপ, এটাকেও আমি একটা ইজির মধ্যেই রেটিং দেব, কারণ এটাও বহুত ইজি প্রবলেম একটা। তো এরকম বলেছিল কোয়েশ্চেনটা বলেছিল কি দ্য ভ্যালুজ অফ এ, মানে এর কোন কোন ভ্যালুর জন্য, দ্য ভ্যালু অফ এ for which sum of the squares of the roots of the equation this assumes the least value, তার মানে রুটের সামের যদি আমি রুটের সামটা বার করি তাহলে সেটার লিস্ট ভ্যালু হবে, তাহলে এর ভ্যালু কত হবে সেটা চেয়েছে। তার মানে এটা আমাকে কি করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা বার করতে হবে, দিয়ে ওটাকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে হবে এর জন্য। তো দেখি, তো লিস্ট ভ্যালু মানে ওটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। তো দেখবে, তো আমি কি জানি এখান থেকে রিলেশন আগে আমরা লিখে নিই, আমরা কি জানি আলফা প্লাস বিটা কি হয় মাইনাস বি বাই এ হয়, মানে এখান থেকে ওটা কত আসবে এ মাইনাস 2 আসবে, আর আলফা বিটা সেটা সি বাই এ হয়, তার মানে ওটা হয়ে যাবে মাইনাস অফ এ প্লাস 1 হয়ে যাবে। আমাকে কি বার করতে চেয়েছে কোশ্চেনে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা বার করতে চেয়েছে, আর তারপরে এটাকে মিনিমাইজ করতে বলেছে, এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হবে সেটা চেয়েছে। তো আমরা কি করব, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে কীভাবে লিখতে পারবো, আলফা প্লাস বিটা এটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এরকম লিখতে পারবো। আর আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে
এ মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা কত মাইনাস, তার মানে এটা প্লাস হয়ে যাবে আর এটা a প্লাস 1 হয়ে যাবে। এবার এটাকে একটু এক্সপ্যান্ড করি, তাহলে এটা লেখা আছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4a প্লাস 4 প্লাস 2a প্লাস 2 এরকম লেখা আছে। মাইনাস 4a প্লাস 2a মানে মাইনাস 2a, তাহলে এটা লেখা আছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 6 এরকমভাবে বলেছে। আবার আমাকে জাস্ট এর ভ্যালুতে বলেছে, মানে এটাকে মিনিমাম বার করতে বলেছে, এটাকে মিনিমাম বার করতে বলেছে। মানে এফ অফ এটা যদি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 6 হয়, তাহলে কোন এতে এটা মিনিমাম সেটা বার করতে বলেছে। তাহলে এটা দুরকমভাবে করা যেতে পারে, আইদার উই ইউজ ক্যালকুলাস অর এটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করেও করে দিতে পারবো। তাহলে এটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করে দিই বা ক্যালকুলাসই ইউজ করি। তাহলে ক্যালকুলাস ইউজ করলে আমি এফ ড্যাশ অফ এ বার করব। কি বার করব? এফ ড্যাশ অফ এ, এটা কত চলে আসবে 2a মাইনাস 2, কত চলে আসবে 2a মাইনাস 2, আর এটাকে ধরে নেব 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো 2a মাইনাস 2 ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ a ইকুয়ালস টু 1। তার মানে a 1 এটা কি হবে আমাদের কাছে, এটা মিনিমাম ভ্যালু অ্যাজিউম করবে, আর মিনিমাম ভ্যালুটা a1 বসালে সামটা যেটা মিনিমাম হবে সেটা তুমি দেখতেই পাচ্ছ 5 হবে, সেটার আনসার কত হবে 5 হবে। তাহলে এফ অফ এর যে মিনিমাম ভ্যালুটা হবে সেটা 5 হবে অ্যাট a ইকুয়ালস টু 1। বাট আমাকে এর ভ্যালুটাই চেয়েছে, আমাকে মিনিমাম ভ্যালুটা চাইনি। এখানে বলেছিল দ্য ভ্যালু অফ a ফর উইচ সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন অ্যাজিউমস দ্য লিস্ট ভ্যালু, তার মানে এর ভ্যালু 1 হবে। সো 1 ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার, দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 3, এটা কোয়েশ্চেন নাম্বার 3 ছিল। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4 কি দেওয়া ছিল একবার আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 কি এসেছিল? কোয়েশ্চেন নাম্বার 4 মানে আমরা পরপর ইয়ার ওয়াইজ দেখছি। তো কোয়েশ্চেন নাম্বার 4 এরকম কিছু ছিল, বলেছিল কি লেট আলফা অ্যান্ড বিটা be the roots of the equation, roots of the equation x square minus 6x minus 2, x square minus 6x minus 2 equals to 0। বলেছিল আলফা আর বিটা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়ালস টু 0 রুট, হ্যাঁ, উইথ আলফা গ্রেটার দেন বিটা, আলফাটা মানে এটার যেই দুটো রুট আসবে ওর মধ্যে যেটা বড় সেটাকেই আলফা বলবো আমরা, আর যেটা ছোট সেটাকে আমরা বিটা বলবো। এবার ওরা একটা রিলেশন ডিফাইন করে দিয়েছে, বলে দিয়েছে ইফ an বলে দিয়েছে ওরা আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n, এটাকে n বলে দিই। তাহলে আমার কাছে যখন এরকম টার্ম আমি দেখবো তখন আমার কাছে মাথায় একটাই কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কি নিউটনস থিওরাম। তো আমরা এখানে নিউটনস থিওরাম দিয়ে আমার মনে হয় তার মানে এই কোশ্চেনটা হবে, হ্যাঁ, বলে দিয়েছে ফর n গ্রেটার দেন ইকুয়াল টু 1 দ্য ভ্যালু অফ, তাহলে এটার ভ্যালু চেয়েছে দ্য ভ্যালু অফ কোনটার ভ্যালু চেয়েছে a10 মাইনাস 2a8 বাই 2a9 এইটার ভ্যালু চেয়েছে। এটার ভ্যালু কত হবে বার করতে বলেছে। আমাদের কাছে অপশানগুলো দেওয়া আছে, অপশান কি দেওয়া আছে 1 2 3 অ্যান্ড 4। অপশানগুলো কি দেওয়া আছে 1 2 3 অ্যান্ড 4। অপশান এ ইজ গিভেন 1, অপশান বি ইজ গিভেন 2, অপশান সি ইজ গিভেন 3 অ্যান্ড অপশান ডি ইজ গিভেন 4। তার মানে কি দেওয়া আছে 1 2 3 4, অপশানগুলো এরকম দেওয়া আছে। তো লেটস ট্রাই টু সলভ ইট। তো দেখবে কি দেওয়া আছে আমার কাছে, ইকুয়েশনটা কি দেওয়া আছে। তো আমি কি জানি নিউটনস থিওরাম দিয়ে আমরা কি বলতে পারবো, ইউজিং নিউটনস থিওরাম আমরা কি বলতে পারবো, নিউটনস থিওরাম আমরা কি বলতে পারবো ASN প্লাস BSN মাইনাস 1 প্লাস CSN মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে সবসময়। কত হবে SN, তো SN এর জায়গায় এরা AN দিয়ে রেখেছে, আর এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 1, তাহলে এর ভ্যালু 1, তাহলে এটা 1 হয়ে যাবে, আর SNটাকে AN দিয়ে রিপ্লেস করে দিই, কারণ SNটা নিউটনস থিওরামে SN ছিল, ওই সেম এক্সপ্রেশনটাকে ওরা এখানে AN দিয়ে রেখেছে, তাহলে AN হয়ে যাবে AN
বি এর ভ্যালু দেওয়া আছে -6, বি এর ভ্যালু কত দেওয়া আছে -6, তাহলে বি এর জায়গায় লিখবো -6, SN-1 এর জায়গায় কি লিখবো তাহলে AN-1 লিখবো। আর সি এর ভ্যালু দেওয়া আছে -2, তাহলে -2, আর SN-2 এর জায়গায় কি লিখবো AN-2 লিখবো, AN-2। এই ভ্যালুটা কত হবে 0 হবে, এই ভ্যালুটা তাহলে কত হবে 0 হবে। এবার ওরা কি বলেছে, এবার ওরা বলেছে কি এই ভ্যালুটা চেয়েছে A10, A8, A9, তার মানে আমি একটা ভালো কিছুই, তাহলে আমি এই এক্সপ্রেশনটায় n এর জায়গায় 10 বসাবো, কি বসাবো পুট n = 10, তাহলে এটা কত চলে আসবে, এটা চলে আসবে A10 - 6A9 - 2A8 - 2A8, এই ভ্যালুটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। এবার আমাকে এরকম A9টা নিচে আছে, তার মানে এই 6A9টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে A10 - 2A8, এটা কত হয়ে যাবে 6A9 হয়ে যাবে। এবার এখানে কি আছে, এখানে 2A9 আছে, তাহলে এখান থেকে 2A9টা নিচে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে A10 - 2A8 / 2A9, তাহলে এদিকে আর কি পড়ে থাকবে, এদিকে আর 3 পড়ে থাকবে। সো দিস ইজ আওয়ার সলিউশন। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তার মানে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অপশন, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অপশন। একবার দেখে নাও, তারপরে আমরা আবার নেক্সট প্রবলেমটায় প্রসিড করব। তো দেখবে আমরা কোশ্চেন নাম্বার 5 দেখবো। তাহলে এটা এটা হচ্ছে গিয়ে 2000, এটা হচ্ছে গিয়ে WBJER 2020 কোশ্চেন ছিল, এটা 2021 কোশ্চেন ছিল, এটা দিস কোশ্চেন ইজ ফ্রম 2021 পেপার WBJER। এবার আমরা দেখবো 2020 কোশ্চেন পেপারে কি এসেছিল WBJER। 2021 অ্যাকচুয়ালি দুটো প্রবলেম এসেছিল, তোমরা প্রত্যেক ইয়ার দুটো প্রবলেম এক্সপেক্ট করতে পারো, মাস্ট আসবেই আসবে, কোনো ইয়ার তো 3টেও চলে আসে, বাট ইউ ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট 2 কোয়েশ্চেন ফ্রম কোয়াড্রেটিক, দুটো কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো কি আসবেই আসবে এখান থেকে। তো আমরা 2021-এর আর একটা কোয়েশ্চেন দেখব। তো এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, এটা মানে অনেকেই ট্রায়াল মেথড দিয়ে করে নিতে পারবে, মানে ভ্যালু গেস করেও করা যাবে, বাট এটার একটা প্রপার ওয়ে আছে করার। মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে এটাকে তো গেস করেই করেছিল এই পেপারে, বাট একটা প্রপার ওয়ে আছে করার, সেটা আমরা দেখব। তো কোয়েশ্চেন হচ্ছে গিয়ে দ্য কোয়েশ্চেন ইজ দ্য ইকুয়েশন, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে কি দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, দ্য ইকুয়েশন 6⁻x + 8⁻x = 10⁻x, এরকম বলা আছে হ্যাজ। এবার অপশনগুলো কি দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে হচ্ছে গিয়ে নো রিয়েল রুটস, বলে দিয়েছে এর কোনো রুট নেই, নো রিয়েল রুটস, এরকমভাবে বলা দেওয়া আছে। অপশন বি দেওয়া আছে হচ্ছে গিয়ে ইনফাইনাইটলি মেনি রেশনাল রুটস, ইনফাইনাইটলি মেনি মানে অনেকগুলো রুট আছে p/q আকারের, এরকমভাবে বলেছে। অপশন সি দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি 1 রিয়েল রুট, কি বলেছে এক্স্যাক্টলি 1 রিয়েল রুট, এরকমভাবে বলা আছে এক্স্যাক্টলি 1 রিয়েল রুট। অপশন ডি যেটা দেওয়া আছে সেটা বলা আছে হচ্ছে গিয়ে কি 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস, মানে দুটো আলাদা আলাদা রিয়েল রুট আছে, এরকমভাবে কোয়েশ্চেনটা আমাদের কাছে দেওয়া আছে, 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস, দুটো আলাদা আলাদা রুট, এরকমভাবে দেওয়া আছে কোয়েশ্চেনটা। তো আমরা এটার একবার ট্রাই করব, তারপরে আমরা দেখব। তো দেখবে আমাকে প্রবলেমটাকে দেখে একটা জিনিসই বোঝা যাচ্ছে কি আমি এখান থেকে মানে x2 রাখলে মানে এটা তো একটা পিথাগোরিয়ান ট্রিপলেট হয়ে যাচ্ছে, তাই না? 6, 8, 10, মানে 6, 8, 10 দেখলেই তো মাথায় একটা জিনিসই আসে কি 6, 8, 10 মিনস পিথাগোরিয়ান ট্রিপলেট, তার মানে স্কোয়ার, এক্স এর জায়গায় 2 রাখলে আনসার হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে এক্স্যাক্টলি 1 রিয়েল রুট। বাট 2 ছাড়া কি আরও কি ফার্দার কোনো সলিউশন আছে কি না সেটা আমরা কীভাবে জানবো? 1-এ মিলছে না, 2-এ মিলছে না, 3-এ মিলছে না, 4-এ যেয়ে হয়তো মিলতে পারে বা 5-এ যেয়েও পেতে পারি। তো এটাকে আমরা একটু জেনারেলাইজ করবো, তাহলে এটাকে বুঝবো কি কীভাবে করলে আমরা শিওর হয়ে যাব কি এক্সের একটাই সলিউশন থাকবে বা একটার বেশি থাকবে, বা সলিউশনগুলো কী হবে সেটাগুলো নিয়ে আমরা একটু আর্গুমেন্টে আসতে পারবো। তো দেখবে সলিউশনটা,
তো 6 টু দি পাওয়ার এক্স আছে, তো আমি এক কাজ করবো, ইকুয়েশনটাকে 10 টু দি পাওয়ার এক্স দিয়ে দুই দিকে ডিভাইড করে দেবো। তাহলে 6 টু দি পাওয়ার এক্স বাই 10 টু দি পাওয়ার এক্স হয়ে গেল, প্লাস এটা হয়ে যাবে 8 টু দি পাওয়ার এক্স বাই 10 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আচ্ছা এটাকে যদি ভালোভাবে লিখি তাহলে এটা লেখা আছে 3/5 হোল টু দি পাওয়ার এক্স লেখা আছে, আর এটা কি লেখা আছে, এটা লেখা আছে 4/5 হোল টু দি পাওয়ার এক্স লেখা আছে, ইকুয়ালস টু কত লেখা আছে 1 লেখা আছে। এইবার এই 3/5টাকে আমি কিছু অ্যাজিউম করব, লেট 3/5 এটাকে আমি বলে দিচ্ছি সাইন থিটা, এটাকে আমি সাইন থিটা বলে দেবো। কেন? কারণ 3/5টা -1 থেকে 1 মধ্যে লাই করছে। তাহলে দেখবে সাইন থিটা 3/5 বললে কস থিটা অটোমেটিক্যালি কত হবে, কস থিটা যেটা হয়ে যাবে ওটা 4/5 হবে। এমনিতে আমরা ফিজিক্সে পড়ে থাকি কি ওটা 37 ডিগ্রির ভ্যালু হয়। যাই হোক, তো সাইন থিটা ইজ 3/5, কস থিটা ইজ 4/5। তাহলে আমার কাছে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি সাইন থিটা টু দি পাওয়ার এক্স প্লাস কস থিটা টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1। আর সাইন আমরা কি জানি, একমাত্র সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার ভ্যালুই 1 হতে পারে, এর বাইরে কোনো ভ্যালুই 1 হতে পারে না। তার মানে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়ালস টু 2, কারণ সাইন কিউব থিটা কস কিউব থিটা বা ফার্দার এক্স এর জায়গায় 2 ধরলে 2 ছাড়া অন্য কোনো রিয়েল নাম্বার নিলে এই সামটা 1 হতে পারে না। তার মানে আমাদের কাছে কি সলিউশন আসলো, এক্স ইকুয়ালস টু 2, সো ইট হ্যাজ এক্স্যাক্টলি 1 রিয়েল রুট, 1 রিয়েল অ্যান্ড 1 রেশনাল রুট। তার মানে একটাই রিয়েল রুট আছে, আর সেই রিয়েল রুটটা হচ্ছে কি একটা রেশনাল রুটও হবে। সেই রিয়েল রুটটা কি হবে, তার মানে নো রিয়েল রুটস এটা তো এমনি অমিট হয়ে গেল, ইনফাইনাইটলি মেনি রুটস এটাও হবে না, তার মানে এক্স্যাক্টলি 1 রিয়েল 2 ডিস্টিংক্ট রিয়েল রুটসও হবে না। তার মানে আমাদের কাছে অপশন ইজ অপশন সি, আওয়ার অ্যান্সার ইজ অপশন সি, আওয়ার অ্যান্সার ইজ অপশন সি। দেখবে কোশ্চেন নাম্বার 6, নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 6 আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। বলেছিল কি দ্য এক্সপ্রেশন ax square plus bx plus c equals to 0, যেখানে abcটা হচ্ছে কি বলে দিয়েছে রিয়েল নাম্বার, abcটা হচ্ছে কি রিয়েল নাম্বার। তো বলেছে দ্য এক্সপ্রেশন ax square plus bx plus c, যেখানে abc রিয়েল নাম্বার, হ্যাজ সেম সাইন অ্যাজ দ্যাট অফ a, হ্যাজ সেম সাইন অ্যাজ দ্যাট অফ a, মানে এর যেমন সাইন ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সেম সাইন অ্যাজ দ্যাট অফ এ ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য, মানে প্রত্যেকটা এক্স এর জন্য এর যা সাইন এক্স, মানে পুরো রিয়েল নাম্বার লাইনের উপরে এর যা সাইন ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরও সেম সাইন। তো বলেছে কি তাহলে কখন এটা পসিবল, অল এক্স ইফ ফার্স্ট অপশনটা দেওয়া আছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি হবে গ্রেটার দেন 0 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হবে গ্রেটার দেন 0 হবে। অপশন বি বলে দিয়েছে কি বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে নট ইকুয়ালস টু 0 হবে। অপশন সি কি বলে দিয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে লেস দেন ইকুয়াল টু 0 হবে, বা অপশন ডি কি বলে দিয়েছে কি বি অ্যান্ড সি হ্যাভ সেম সাইন অ্যাজ দ্যাট অফ বি, বি অ্যান্ড সি হ্যাজ সেম সাইন, বি অ্যান্ড সি হ্যাজ সেম সাইন অ্যাজ দ্যাট অফ এ, মানে এ বি সি এর সেম সাইন, এরকমভাবে বলেছে আমাদের কাছে, এইভাবে আমাদের কাছে বলেছে কি দ্য এক্সপ্রেশন এটা হ্যাজ সেম সাইন। তো দেখবে এখান থেকে আমরা দুটো কেসেস হতে পারে। কেস ওয়ান কি হতে পারে, এটা পজিটিভ হতে পারে। তো এটা যদি পজিটিভ হয় তার মানে কি, তার মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c-টাও পজিটিভ, ax স্কোয়ার প্লাস bx প্লাস c-টাও কি হবে তার মানে পজিটিভ, তার মানে এটা কি হবে এটা একটা আপওয়ার্ড প্যারাবোলা আর পুরোপুরি অ্যাক্সিসের ওপরে থাকবে। কি হবে এটা আপওয়ার্ড প্যারাবোলা টোটালি লাইং অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস। তো এই কন্ডিশনে কি হয়, এই কন্ডিশনে কি হতে হবে তাহলে বি